হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করি। শুরু করতে যাচ্ছি এই বই থেকে ম্যাথ। লাস্ট ক্লাসে 1 থেকে 50 পর্যন্ত দিয়েছিলাম এই বই থেকে। তো ভিডিও অনেক বড় হয়ে গেছে, কারো একটু সমস্যা হচ্ছে, কারণ সবার পক্ষে তো আর দেখা সম্ভব না 50 মিনিট 57 মিনিট ভিডিও একসাথে। কারো মোবাইলের 1.5 জিবি নেট, 2 জিবি নেট। তো আজকে দুটো পার্টে করবো এই বই থেকে। প্র্যাকটিস সেট 3, তো দুটো পার্টে শেষ করবো অঙ্ক। তাহলে সবারই একটু সুবিধা হবে দেখতে, নেট একটু খরচা কম হবে। আর 57 মিনিট ধরে দেখা মানে একটা বোরিংয়ের ব্যাপার। কিন্তু আবার অনেক সময় 2-1টা দিই, মাঝে সাঝে 2-1টা ক্লাস আছে আমার এরকম। তো শুরু করতে যাচ্ছি এই বই থেকে। একান্ন থেকে 53 নম্বর। 51 নম্বর বলেছে 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি, তাই না? 3 এবং 192 এর মধ্য সমানুপাতি কত? এই মধ্য সমানুপাতি বলতে আমরা সরাসরি কি করতে পারি? এই হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার ইন্টু কী করবো? 192। দেখো 3/x ইকুয়াল টু এক্স বাই 192। মধ্য সমানুপাতি এটা, তাই না? এই আকার আসবে, এরকম আকার আসবে। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 3 ইন্টু 192, এটাই করতে হবে। তাহলে এই দেখো এক্স স্কোয়ার ওটাই আসলো, 192 ইন্টু 3। তাহলে এক্স সমান কত আসবে? 3 × 6, 3 × 9 = 27, 2 576, অর্থাৎ এক্স ইকুয়াল টু 24। এটা হচ্ছে 24 উত্তর। ঠিক আছে, কত উত্তর? 24। বি নম্বর 52। তিনটি সংখ্যার যোগফল 98, প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:8 হলে দ্বিতীয় সংখ্যা কত? অনুপাত দিয়ে দিচ্ছে 2:3 আর হচ্ছে 5:8। নিচেই বসিয়ে দাও 5:8। দ পদ্ধতিতে তিনটার অনুপাত বের করে নাও। 5 × 10, 3 × 5 = 15, 3 × 8 = 24। তাহলে এদের যোগফল অর্থাৎ টোটাল যোগফল বলেছে কত? যোগফল কত আসবে? 25, 49। 49 ইকুয়াল টু 98, 1 ইকুয়াল টু 2। তাহলে শেষে কি বলেছে? বলে দ্বিতীয় সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যার অনুপাত কত? 15। তাহলে এর সাথে 15 গুণ 30 উত্তর। দ পদ্ধতিতে অনুপাত বের করে নিয়ে আমি টোটাল অনুপাতের যোগফল ইকুয়াল টু 98, 1 ইউনিট সমান 2। এক্স ধরে করা যায়, এক্স ধরলাম না, তাহলে এখানে এক্স আসতো 1-এর জায়গায়। 53 বলেছে একটি নির্বাচনী কেন্দ্রে 80% ভোটার ভোট দেয়। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। ওই কেন্দ্রে মোট ভোটারদের সংখ্যা কত? দেখো টোটাল ভোট ছিল আমার 100, সেখানে 80% ভোট দেয়। 80% ভোট দেয়, ওর মধ্যে 70% পেয়ে নিকটতম একমাত্র প্রতিদ্বন্দ্বীকে 4960 ভোটে পরাস্ত করে। অর্থাৎ 80%-এর 70%, তাহলে 7 × 8 = 56% পায়। তাহলে 80%-এর মধ্যে 56% পেয়ে তাহলে বাকি যে হেরে যায় সে কত পায়? 80-র মধ্যে 56 এই পায়, যে যেতে সেই পায়। তাহলে বাকি আরেকজন 24 পায়, কারণ 56 যদি 80 থেকে বিয়োগ করে 24 থাকবে, তাহলে 24% আরেকজন পায়। একজন পায় 56%, একজন পায় 24%। তাহলে হারলো কত পার্সেন্টে? 32%। কত পার্সেন্টে? 32% হারলো। এর বিয়োগফল 32। এই 32% ইকুয়াল টু 4916। কত? 4960 ইন্টু 100/32 লিখলাম। এবার কেটে দাও, কাটাকাটি করলে কত আসবে? 15500। কেটে দেখো 15500 উত্তর আসবে। এটা হচ্ছে উত্তর। যে ভোট পায় 70% সে পায় 56, যে আরেকজন আছে সেও তো পাবে কিছু, সে পায় 24%। তাহলে আমি
একজন 56%, একজন 24%, তাহলে হারলো কত পার্সেন্টে? 32%। ওদের মধ্যে ডিফারেন্স কত? 32, তাই না? তাহলে 32% ইকুয়াল টু এত। তাহলে আমি যেহেতু পূর্বের ভোট কত ভোট ছিল সেটা বের করতে হবে, সেজন্য পার্সেন্টেজ ধরতে হবে আমাকে এই জায়গাটা। তাহলে 15,500 উত্তর। এবার আসবো 54 থেকে 56। 54 নম্বর বলেছে যদি এ যদি 3 টাকা পায়, বি যদি 4 টাকা পায়, আবার বি যদি 5 টাকা পায় এবং সি যদি 6 টাকা পায়, যে সময় এ পায় 20 টাকা, একই সময় সি পায় কত? এই অনুপাতের অঙ্ক বলেছে। এ পায় 3 টাকা, বি পায় 4 টাকা, এগুলো অনুপাত দিয়েছে। দেখো মানে কি করবে, মানে মাথাকে ঘোলানোর জন্য। এ পায় 3 টাকা, বি পায় 4 টাকা, ওদের অনুপাত করো 3:4। আবার বি পায় 5 টাকা, সি পায় 6 টাকা, তাহলে 5 টাকা 6 টাকা। দেওয়া পদ্ধতিতে এ বি সির মান বের করে নাও। 3 × 5 = 15, 4 × 5 = 20, 4 × 6 = 24 হলো। এদের অনুপাত পেয়ে গেলাম আমি, এ বি সি। এ পায় 20 টাকা, তবে সি পায় কত? তাহলে 15 = 20। এ তো 15 = 20, 1 = কত? 20/15, 4 × 5 = 20, 3 × 5 = 15। পেলাম কত? না কাটলেও চলবে, অসুবিধা নাই। এর সাথে সি এর মান বসিয়ে দাও। সি কত? 24, 3 × 8 = 24, 4 × 8 = 32 উত্তর। কত উত্তর? 32। 55 নম্বর, একটি নৌকা একটি দূরত্ব 30 কিমি/ঘন্টা গিয়ে একই দূরত্ব 60 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে। সমগ্র যাত্রাতে গড় গতিবেগ কত? অনেকে ভুল করে, দুটো গতিবেগ যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করে দেয়। না, যদি সেম দূরত্ব যাবে, আবার যদি সেম দূরত্ব আসে, তাহলে 2ab/a+b, 2ab/a+b, তাহলে 2 × 60 × 30/90, যোগ করলে 90। ও, এইখানে কাটলে সব থেকে ভালো হয়। কেটে দিলাম, 3 × 3 = 9, 3 × 20 = 60, 40 কিমি/আওয়ার। কত গড় গতিবেগ? 40 কিমি/আওয়ার। এবার হচ্ছে 56, বলেছে 120 ও 450 লসাগু কত? কি করবে? 120 আর হচ্ছে 450 লসাগু করে দাও। এইভাবে 1800 লসাগু হবে। কত হবে? 1800 লসাগু হবে, 1800। বি নম্বর অ্যান্সার। করেই দেখি। 3 দিয়ে কাটি, 3 × 4 = 12, 3 × 15 = 45, 2 দিয়ে কাটি, প্রথম 3 দিয়ে নিলাম তো, 75 × 2 = 150, 5 দিয়ে কাটি, 4 × 5 = 20, 5 × 15 = 75, 4 × 15 = 60, 5 × 2 = 10, 0 একটা 3, 1800। তাহলে 1800 উত্তর। 56 বি। 57 থেকে 59, 57 নম্বর বলেছে একটি কাজ 20 দিনে করতে পারে, বি ওই কাজ 40 দিনে করে। যদি তারা একত্রে 5 দিন কাজ করে চলে যায়, তবে কত কাজ বাকি থাকবে? কত কাজ বাকি থাকবে? তাহলে আমি দেখো কিভাবে করছি। 5 দিন পর্যন্ত এও তো করে, এ করে 5 দিন, তার মানে 5/20। বিও করে 5 দিন, 5/40, 5/40 এটু করা যায়। লসাগু কত? 40, 10 + 5, তাহলে 15/40, 3 × 5 = 15, 5 × 8 = 40, 3/8। 5 দিন, এটা হচ্ছে 5 দিনের কাজ। তাহলে কত কাজ বাকি থাকবে? এক অংশ থেকে 3/8 বাদ দিলে 5/8, কত? 5/8 বাকি থাকবে। এটা 5 দিনের এইটুকু, এক অংশ থেকে বাদ দিলাম, 5/8 থাকলো পরে। ডি নাম্বার অ্যান্সার। 58, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 25 বর্গ কিলোমিটার, 3 কিমি/ঘন্টা গতিতে পার্কের চারদিকে ঘুরতে তার কত সময় লাগবে? এটা হচ্ছে পার্ক, এর ক্ষেত্রফল হচ্ছে, অর্থাৎ বাহু এ, ক্ষেত্রফল জানি বাহু স্কোয়ার = 25, তাহলে এ = 5, অর্থাৎ এর বাহুগুলো 5 করে। তাহলে এর পরিসীমা কত? 4 × বাহু, তাহলে 20 কিলোমিটার, 20 কিমি হচ্ছে এর পরিসীমা। তাহলে এই পরিসীমাকে ওই চক্কর মারবে 3 কিমি/আওয়ারে, 3 × 6 = 18, 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট।
কত উত্তর? 6 ঘন্টা 40 মিনিট লাগবে। এবার হচ্ছে 59। 200 থেকে 400-এর মধ্যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি, তাহলে 400 আর 200, মিডিলের ডিফারেন্স কত? 200। 9 দ্বারা বিভাজ্য, 9 দিয়ে ভাগ করো 200-কে, 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এটা একটা নিয়ম। এবার পয়েন্ট নাও, 2 নামলো 0। যদি 0.5-এর উপরে যায় এখানে, তাহলে 1 বেশি নিতে হবে, 23 নিতে হবে। 0.5-এর উপরে গেলে 1 বেশি। যদি ওর নিচে থাকে তাহলে যে কটা এইটুকু ওইটুকুই নিতে হবে। তাহলে এখানে যেহেতু আবার 2 2 করেই যাচ্ছে, 0.5-এর উপরে তো যাচ্ছে না, তাই 22টা। কত উত্তর? 22, ডি নম্বর। 0.5-এর উপরে গেলে তবেই 1 বেশি নিতে হবে, নাহলে ভাগ যেটুকু আসবে পূর্ণ সংখ্যা যেটুকু ওইটুকুই নিতে হবে। এটা 0.25-এর উপরে যাচ্ছে না, তাই 22 উত্তর। এবার 60 থেকে 62। 60 নম্বরে দেখো একটা বীজগণিতের অঙ্ক কি দিয়েছে? এক্স স্কোয়ার 3x + 1 = 0। তাহলে রাখি এক্স স্কোয়ার প্লাস 1 = 3x। ঠিক আছে, অঙ্ক কি? x³ + 1/x³ a³ + b³ সূত্রে ফেলা আছে এখানে। এর মান কত? এটার মান চেয়েছে। তাহলে এই জায়গাটা আমি কি করব? এই জায়গাটা সব দিকে দেখো x কমন, সব দিয়ে দুটোকে x দিয়ে ভাগ দাও, দুটোকেই x দিয়ে ভাগ দাও। তাহলে এই জায়গাটা কি লিখবো আমি? x² + 1/x = 3/3x/x। তাহলে এই জায়গাটার উপরে একটা কাটলে থাকবে কত? x + 1/x = 3x/x। কাটো, তাহলে x + 1/x = 3। দেখো দুটোকে x দিয়ে ভাগ করলাম, এটাকে x দিয়ে ভাগ করলাম, এর পাশে x দিয়ে ভাগ করলাম, তারপরে পেলাম কত? x + 1/x = 3। এটাকে সূত্রে ফেলো, কিউবের সূত্রে। তাহলে a³ + b³ + 3ab + a + b, অর্থাৎ এটা ইকুয়াল টু কত? 27। ইকুয়াল টু 27। এটা কাটো। এইটুকুর মান আমাকে বের করতে বলেছে। এর মান পেয়ে গেছি এখানে 3। এখানে কত পেয়েছিলাম? 3 পেয়েছিলাম। তাহলে এইটুকু লেখো 1/x³ + 3 × 3 = 27। খালি 9 বিয়োগ করো এর থেকে, তাহলে x³ + 1/x³ সরাসরি করে দিচ্ছি। 27 - 9 18 থাকবে। কত থাকবে? অঙ্ক দেখে মনে হয় ছোট, করতে গেলে অনেক বড় হয়। বীজগণিত করেই যাও। স্টেপ জাম্প করে করা যেত। তাহলে এটা হচ্ছে উত্তর আমার। কত? 18 উত্তর, ডি নাম্বার। এবার হচ্ছে 61। বলেছে 3 জন স্ত্রী লোক বা 4 জন বালক বা 2 জন পুরুষ একটি কাজ 52 দিনে শেষ করতে পারে। কত? 61। ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো 3 জন স্ত্রী লোক = 2 জন পুরুষ। 2 জন কত? পুরুষ। তাহলে 1 জন স্ত্রী লোক = 2 জন পুরুষ, এটা পেলাম। 4 জন বালক = 2 জন পুরুষ, তাহলে 1 জন বালক = হাফ পুরুষ। তাহলে সব পুরুষ হলো, এটাও পুরুষ, এটাও পুরুষ। পরে নিচে দেখো 1 জন স্ত্রী লোক = 1 জন বালক = 1 জন পুরুষ। সবগুলোতে একই বেরোবে। মান কত বেরোবে? 1 জনই পুরুষ। 1 জন = 1 জন কি বেরোবে? সব একই বেরোবে, 1 জন পুরুষ। তাহলে এই জায়গাটা পুরুষ কত? এই একটা পুরুষ, এই একটা পুরুষ, এই পুরুষগুলোকে যোগ করতে হবে। তাহলে 2/3 + 1/2 + 1, তাই না? 4 + 3 + 6, 13/6 টোটাল পুরুষ। এবার আমি অঙ্কে যাব ফিরে। কি করব? যদি 2 জন পুরুষের লাগে 56, পুরুষ দিয়ে অঙ্ক করব, কারণ সব পুরুষ বের করলাম। 2 জন পুরুষ যদি 56 দিন লাগে, তাহলে 1 জন পুরুষের বেশি লাগবে দিন, আর এতজন পুরুষের কম লাগবে। কম লাগলে উল্টে দাও, কম লাগলে উল্টে দাও। বেশি হলে তো গুণ করে দেবো, কিন্তু কম লাগলেই উল্টে দাও। কম করলে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই উল্টে দিলাম। উল্টে দিয়ে 4 × 13
52, 4 দুগুণে 8, 48। কত উত্তর? 48 উত্তর। বোঝা গেল? এবার হচ্ছে 63 আর 64 নম্বর। 63 নম্বর বলেছে একটি নল দ্বারা একটি চৌবাচ্চা 16 মিনিটে জল পূর্ণ হয়। 16 মিনিটে জল পূর্ণ হয়, অর্থাৎ সে ভরে 16 মিনিটে। এই হচ্ছে কাজ। 1 মিনিটে কতটা জল প্রবেশ করে তার এত অংশ 1/5 অংশ জল ছিদ্র দিয়ে প্রতি মিনিটে বের হয়ে যায়। 16 মিনিটে 1 অংশ, তাহলে 1 অংশ ভরতে লাগবে 16 মিনিট, তাহলে 1/5 অংশ ভরতে লাগবে কত মিনিট? তাই না? 1 মিনিটে 1 অংশ ভরতে লাগে যদি ওর 16 মিনিট, তাহলে 1/5 অংশ ভরতে কত মিনিট লাগবে? কম লাগবে। কম লাগলে কি করে? উল্টে দিব, 80 মিনিট। তাহলে 80 মিনিট কি হবে? ছিদ্র দিয়ে প্রতি মিনিটে বের হচ্ছে, 80 মিনিটে বের হচ্ছে। ঠিক আছে, 80 মিনিটে বের হচ্ছে। 16 মিনিটে জল পূর্ণ হয়, 80 মিনিটে খালি করে। 80 মিনিট লাগবে খালি করতে। আগে কি বললাম? 16 মিনিটে ভর্তি করে, 80 মিনিট লাগবে খালি করতে। ঠিক আছে, তাহলে ভর্তি করে খালি করে। এবার বলেছে শেষে যে চৌবাচ্চাটির জল পূর্ণ হতে কত সময় লাগবে। তাহলে একদিকে ভরছে 16 মিনিটে, একদিকে খালি করতে বলছে 80 মিনিট। তাহলে আমরা কি করব? তাহলে ওই সেম পদ্ধতি করে দিই। 16 × 80, আর ভরছে আর খালি করছে, বিয়োগ করলে কত হবে? 4 64, 4 16 64, 4 20 80, 20 মিনিট। তাহলে জল পূর্ণ হতে কত সময় নেবে? 20 মিনিট নেবে। বোঝা গেল? 64 বলেছে দুটি ট্রেন বিপরীত দিক থেকে যথাক্রমে 30 কিমি/ঘন্টা এবং 24 কিমি/ঘন্টা গতিবেগে আসে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন স্ত্রীকে 6 সেকেন্ডে অতিক্রম করে তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত? বিপরীত দিক থেকে আসছে, একটাই দিক থেকে একটাই দিক থেকে। আমরা কি করি? স্পিড যোগ। তাহলে 30 আর 24 হয়ে যাচ্ছে 54। 54কে মিটার/সেকেন্ডে করতে হবে 5/18 × 6। গতিবেগ ইন্টু সময় সমান সমান দূরত্ব। পেয়ে যাব দূরত্ব 3 6 18, 3 18 54, 5 18 90 মিটার। কত মিটার? 90 মিটার উত্তর। এই পেজে নেই, নেক্সট পেজে পাবে। থেকে 67 65-এ 8টি সংখ্যার গড় 24। এটা হচ্ছে সংখ্যা। 8টি সংখ্যার গড় যদি 24 হয় তাহলে টোটাল কত? 4 8 32, 3 আর 2 16, 192। আর 24টি সংখ্যার গড় হচ্ছে 8। 24টি সংখ্যার গড় 8, তাহলে এখানেও 192, কিন্তু 24টি সংখ্যা আর এখানে 8টি সংখ্যা, টোটাল 32টি সংখ্যা। সংখ্যা কটা? টোটাল হচ্ছে 32টা সংখ্যা। তাহলে এটা যোগ করে 32 দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। যোগ করলে কত? 4 9 9 18 1 2 1 3, 384কে 32 দিয়ে ভাগ করতে হবে। 16 দুগুণে 32, 16 দুগুণে 32, 4 16 64, 12 দুগুণে 24। কত উত্তর? 12 উত্তর, এ নম্বর। এবার হচ্ছে 66। ঠিক আছে, 66। দুটি নল আলাদাভাবে একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 ঘন্টা 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। দুটি পাইপ একসঙ্গে। पाती अंक सब बच्चा वाला सवाल दे देता है। लेकिन बच्चा वाला सवाल में भी एक नंबर मिलेगा आपको, है ना। 5 5 25, 5 2 10, 3 5 15, কত? 6 ঘন্টা উত্তর। 6 ঘন্টা। 67। বর্তমানে সরিতা এর বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। এখানে আসবে, এখানে এটে যাবে। দাঁড়াও, কোশ্চেনটাও তো বসাতে হবে না। বর্তমানে সরিতা এর বয়স তার পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এ যদি সরিতা এ পুত্র, 5 গুণ বলতে 5x আর x। 5 বছর আগে তার বয়স, 5 বছর কমাও এরও 5 বছর কমাও। পুত্রের বয়সের 25 গুণ ছিল, তাহলে এর সাথে 25 গুণ করো ইকুয়াল টু এত। অর্থাৎ কি লিখবো আমি? হিজিবিজি হয়ে গেল না। তাহলে লিখবো 5x - 25 ইকুয়াল টু 25 × x - 5।
তাহলে আসবে কত 5x মাইনাস 5 ইকুয়াল টু 25x মাইনাস 125, এই পাশে আসলে হবে মাইনাস 20x, এই পাশে গেলে মাইনাস 120, মাইনাস মাইনাস কাটা, শূন্য শূন্য কাটা, x ইকুয়াল টু 6, x ইকুয়াল টু 6। এই 6 কার সাথে গুণ হবে? এই যে এর সাথে। সরিতার বর্তমান বয়স, ওর 5x ছিল 30 বছর। কত? 30 বছর। দেখা যাচ্ছে না কি, কে জানে। এবার 68 আর 69, 68 নম্বর, 8,750 টাকায় কোনো দ্রব্য বিক্রয় করে শতকরা 40% লাভ হয়, ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত? 100 টাকা ছিল ক্রয় মূল্য, ধরে নিতে হবে। ধরেন এই 100 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছিল 140 টাকায়, ইন্টু 8,750 আমার ক্রয় মূল্য চলে আসবে। এটাই তো ক্রয় মূল্য। ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য ইন্টু বিক্রয় মূল্য, তাই না? এবার কাটাকাটি করো। 7 দুগুণে 7 দিয়ে কাটা যায়, 7 দুগুণে 14, 7 থেকে 7, 7 দুগুণে 14, 5 7 35, কাটলো 5 25 605, 125 625, এটা হচ্ছে উত্তর, 6,250 টাকা। সি নম্বর। 69, কি করতে হবে? কাটাকাটি দিয়েছে, বাচ্চাবেলা সাবাল, কিন্তু সময় লাগবে, তাই না? বাচ্চাবেলা সাবাল হলেও সময় লাগবে এই জায়গাটা কাটাকাটি করতে। 33 না, ওটাকে উল্টি দিই, সরাসরি লিখে দিই, উল্টি দিয়ে গুণ করে দিই, ঠিক আছে? উল্টি দিয়ে গুণই করে দিলাম। তাহলে 3 17 51, 3 8 24, 8 11 88, 3 8 24, 3 3 9, 3 5 15, 3 17 51, 3 17 51, 17 দুগুণে 34, 3 11 33, কাটলো। তাহলে 9 থাকলো, আর 35 দুগুণে 70, 7 9 63, এত উত্তর। 7 পূর্ণ 7-এর 9, বি নাম্বার। এবার হচ্ছে 70 নম্বর, বাস ভাড়া 50% বৃদ্ধি পেল, পুনরায় পূর্বের ভাড়া ফিরিয়ে আনতে কত শতাংশ হ্রাস করতে হবে? অঙ্কটা নিয়ে একটু চাপ আছে আমার। চাপ বলতে অঙ্কটা কেমন লাগছে আমার, সঠিক না কি? মানে চালের মূল্য 20% বৃদ্ধি হওয়াতে পুনরায় পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে কত শতাংশ হ্রাস করতে হবে, সেম টাইপের অঙ্ক, কিন্তু ওরা করেছে। অঙ্কটা নিয়ে একটু সংশয় আছে, উত্তরটা আসলেও একটু মানে প্রশ্নটা নিয়ে ওরা করেছে কি দেখো, ওরা করেছে এটা হচ্ছে আগের মূল্য, এটা হচ্ছে পরের মূল্য, এবার এই মূল্যে ফিরিয়ে আনতে হবে, তাহলে কত শতাংশ হ্রাস করতে হবে? তাহলে 100/150 ইন্টু 100, এটা করেছে উত্তর। তার মানে এটা ভাগ করলে পাচ্ছে 66 পূর্ণ 2/3%, এরকম। কিন্তু অঙ্কটা নিয়ে একটু মানে সন্দেহজনক অঙ্ক আমার কাছে। যদি বাস ভাড়া 50% বৃদ্ধি পেল, পুনরায় পূর্বের ভাড়া ফিরিয়ে আনতে কত শতাংশ হ্রাস করতে হবে? তার মানে কত শতাংশ বাস ভাড়া হ্রাস করতে হবে? তাহলে 150 ছিল, 100 ছিল, 150 হয়েছে। এবার 150 থেকে 100 করতে গেলে, অর্থাৎ ওরা বলতে চেয়েছে 150 থেকে যদি আমি 100 করি, তাহলে একে কত, আমাকে 100-এ কত, এটাই বলেছে, এটাই করেছে, ঠিক আছে? এটা করলে আমার এটা উত্তর আসে, ঠিক আছে? এটা উত্তর আসে। 71 নম্বর, কোন শ্রেণীতে 15 জন বালকের বয়সের গড় 11 বছর। 15 জনের যদি 11 বছর হয়, যদি 5 জন নতুন ছাত্র ভর্তি হয়, তাহলে 15 জন আর 5 জন কতজন? 15 যোগ 5 ইকুয়াল টু 20, 20 জন টোটাল। তাহলে এখানে কত হবে? 165 টোটাল বয়স, সাথে 5 জন আসাতে 9 বছর বেড়েছে, 5 জন আসাতে তাদের গড় বয়স 9 করে তারা নিয়ে এসছে, তাহলে তারা কত নিয়ে এসছে? 45 বছর নিয়ে এসছে আরও। তাহলে এর সাথে 45 বছর আরও যোগ করো, 210 বছর। 210 বছর টোটাল কত আমার লোক? 20 জন, ভাগ করো 10.5, কত উত্তর? 10.5। বোঝা গেল? এবার হচ্ছে 72 থেকে 75। 72, 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরে কোনো টাকা সুদে আসলে দ্বিগুণ হবে? কত বছরে? আসল পি ধরলাম, 3%,
কত বছরে টি বছরে সুদে আসলে হবে দ্বিগুণ অর্থাৎ 2p। পিপি কাটো, সুদে আসলে কত গুণ হবে? কোনো টাকা সুদে আসলে কত গুণ হবে? আচ্ছা, সুদে আসলে কত গুণ হবে অর্থাৎ সুদ আসল ইকুয়াল টু 2p, এটা করতে হবে না? তাহলে ওই পাশে গেলে একটা পি থাকবে, শুধু কটা পি থাকবে? একটা পি। তাহলে পিপি কাটো, তাহলে 3 দিয়ে 100কে ভাগ করো, 33/1 3 বছর, বছর বের করতে বলেছে। 33/1 3 বছর। 73, 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 71 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 71 দিয়ে ভাগ করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো, একবার যায়, নামলো কত? 29 290, কয়বার যাবে? 4 7 28, 4 বার দিই, 4 1 4, 4 7 28, এত, নামলো কত? 6। তাহলে 71 থেকে 6 বিয়োগ করো, 65। তাহলে 1000 এর সাথে 65 যোগ করো, তাহলে 1065, উত্তর 1065, বি নাম্বার। 74, বলেছে 6 টাকা কেজি দরে 6 কেজি চাল ও 7 টাকা কেজি দরের 4 কেজি চাল। 6, তাহলে 6 কেজি, এটা হচ্ছে কেজি আর এটা হচ্ছে টাকা। 6 কেজি 6 টাকা, তাহলে টোটাল টাকা 36 কেজি। এদিকে 7 টাকা, সরি হ্যাঁ 7 টাকা কেজি আর 4 কেজি, তাহলে 4 7 28, 28 টাকা। তাহলে 28 টাকা একসাথে যোগ করো, 64 টাকা হলো টোটাল অ্যামাউন্ট। টোটাল চালের দাম হচ্ছে 64 টাকা, কিন্তু টোটাল চাল কত? 10 কিলো। 6 কেজি আর এদিকে 4 কেজি, টোটাল চাল হচ্ছে 10 কেজি। এবার আমাকে এই 64 টাকাকে কী করতে হবে বলেছে? 10% লাভে বিক্রি করতে গেলে 10% লাভ, তাহলে প্রতি কেজি কত হবে? প্রতি কেজি দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করো, প্রতি কেজি বেরিয়ে যাবে। তাহলে এটা কাটো, তাহলে এটা গুণ করলে হবে 7 কত? 74। ঠিক আছে, 74 আসবে এটা গুণ করলে, নিচে 100, তাহলে এইটা উত্তর 7.04। দেখো অপশনগুলো কিন্তু খুব মানে ক্রিটিক্যাল অপশন। সি নম্বর 7.04 উত্তর, আবার 7.4 আছে, এটা গুণ করলে এটা হবে। এবার হচ্ছে 75 বলেছে এক্স একটি কাজ 5 দিনে করতে পারে, ওয়াই ওই কাজটি 4 দিনে করতে পারে। আবার বলেছে এক্স ওয়াই জেড মিলিতভাবে 2 দিনে শেষ করে, তাহলে শুধুমাত্র জেড একা কত দিনে করবে? তাহলে আমি শর্ট পদ্ধতি করে নিই, 5 × 4 / 9, তাহলে 4 5 20 / 9, এটা হচ্ছে দিন, তাহলে 9/20, এক অংশ থেকে বাদ দিলে হবে 11/20। এখান থেকে ওই 2 দিনে করে সবাই, তাহলে ওটা বিয়োগ করে দিব, বিয়োগ করে দিলে আমি পেয়ে যাব 1/20 উত্তর কত? 1/20। এবার সবার থেকে এখান থেকেও যদি তুমি বাদ দাও তাহলে মাইনাস হবে, -1/20 আসবে। 76 থেকে 78 নম্বর 76 বলেছে এক ব্যক্তি কোনো স্থানে 4 কিমি/ঘন্টা গতিতে যায় ও 16 কিমি/ঘন্টা গতিতে ফিরে আসে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? 2ab/a+b। যোগফল কত? ও 2 হবে ইন্টু 20 হলো 10 দুগুণে 20, 4 16 64, 10 মানে 6.4 কিমি/আওয়ার। 77 যদি একটি নল দ্বারা কোনো চৌবাচ্চার 3/5 অংশ পূর্ণ করতে 21 মিনিট সময় লাগে, তবে 15 মিনিটে চৌবাচ্চার কত অংশ পূর্ণ হবে? 3/5 অংশ সমান 21 মিনিট, তাহলে এক অংশ তুমি পেয়ে যাবে এখান থেকে। 3 7 21, 5 7 35, অর্থাৎ টোটাল এক অংশ ভরতে লাগবে 35 মিনিট। তাহলে 35 মিনিটে ভরতে লাগে এক অংশ, তাহলে 1 মিনিটে কত আর 15 মিনিটে কত অংশ ভরবে? 5 7 35, 3 5 15, 3/7 অংশ। 15 মিনিটে 3/7 অংশ ভরবে। ঠিক আছে, এবার 78 দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত? গসাগু 4 ওই দুটোর সাথে গুণ করো, এক একটা উত্তর পাবে। এক একটার 3:4,
গসাগু কত 4, তাহলে 3 4 12, একটা সংখ্যা 12, 4 4 16, একটা সংখ্যা 16। এটাই করতে হয়, সংখ্যাগুলো বার করতে গেলে গসাগু দিয়ে অনুপাতের সাথে গুণ করো, সংখ্যা বেরোবে। 3 4 12, 4 4 16, সংখ্যাগুলো পেয়ে গেলাম। এর লসাগু কত? এর লসাগু 48। কত? 48। লসাগু করো, 48 বেরোবে উত্তর, এ নম্বর। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, আজকে পার্ট 2 করবে এরপরে এই চ্যাপ্টার থেকে 3 নম্বর থেকে, কারণ একসাথে অনেক অঙ্ক, তো 50টা অঙ্ক 57 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট দেখতে দেখতে বোরিং ফিল হয়ে যাবে, নেট থাকবে না। যার বাড়ি ওয়াইফাই আছে সে তো বিন্দাস দেখবে, কিন্তু বাকি কিছু স্টুডেন্ট সবাই তো সমান না, তো কারো সমস্যা হয়, দেখতে পারে না ফুলফিল। তাহলে এই পর্যন্তই আজকে, নেক্সটে আবার এখান থেকে পার্ট 2 দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।